যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান, আজকের ভিডিওটি তাদের জন্য। কারণ আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এবার ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে, এমনই একটি নির্দেশিকা কিন্তু রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে এসছে। তো কি সেই নির্দেশিকা এবং নির্দেশিকায় কি বলা আছে, বা এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তার জন্য আপনাদের কাছ থেকে কি কি ডকুমেন্টস নেওয়া হবে, কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু A to Z আলোচনা করব এই ভিডিওতে। তো আলোচনা করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমি আবারও বলে দিই আপনাদেরকে আরেকবার যে আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই সেইগুলো প্রত্যেকটি কিন্তু বিডিও অফিস সম্পর্কিত। আপনাদের যে কোনো কাজের জন্য কিন্তু আমাদেরকে সবার আগে বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসকে প্রয়োজন হয়। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নতুনত্ব সমস্ত খবর সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। চলুন তাহলে এবার শুরু করি আজকের মূল ভিডিওটি। তো আপনারা আমার স্ক্রিনে কিন্তু সেই নির্দেশিকাটি দেখতে পাচ্ছেন, যেটা রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে ইস্যু করা হয়েছে। প্রথমে দেখুন, এটা 15ই মে কিন্তু ইস্যু করা হয়েছে, একদম কারেন্ট। তো এর যে সাবজেক্ট সেটা বলছে অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন অফ এক্সিস্টিং বেনিফিশিয়ারি আন্ডার এনএসএপি ফর ফিনান্সিয়াল ইয়ার 25-26। অর্থাৎ এনএসএপি মানে একদম সোজা সাপটা কথায় বলতে গেলে যারা কেন্দ্রীয় সরকারের ভাতা পান তারা কিন্তু তাদের বাড়িতেই এই ফিজিক্যাল ভেরিফিকেশনটা হবে। তো এইবার আপনারা বলতে পারেন যে কি করে বুঝবো যে কে কেন্দ্র সরকারের পায় কে রাজ্য সরকারের পায়। এখানে আমি একটু বলে রাখি, যারা ভাতা শুরু হওয়ার প্রথম থেকেই 400 টাকা, তারপরে 600 টাকা, তারপরে 1000 টাকা পাচ্ছে, তাদের বাড়িতেই এই ভেরিফিকেশনটি হবে। কারণ কেন্দ্র সরকার প্রথমে 400 টাকা ভাতা দিয়েছিল, তারপর 600 টাকা, তারপরে 1000 টাকা। এইভাবেই আপনাকে বুঝে নিতে হবে যে ইনি কেন্দ্র সরকারের ভাতা পান। তো এনাদের বাড়িতেই কিন্তু এই ফিজিক্যাল ভেরিফিকেশনটি হবে। এরপর যেটা বলেছে যে ভেরিফিকেশনটি 10ই জুন থেকে হবে। মনে রাখবেন, জুন মাসের 10 তারিখ থেকে ভেরিফিকেশনটি হবে। তবে আমি যেটুকুনি জানি কোনো কোনো বিডিও অফিসে কিন্তু আগে থেকেও শুরু করে দেবে। এরপর একটা টিম তৈরি করতে বলেছে, যারা যারা এই ভেরিফিকেশনটি করবে। ভেরিফিকেশনটি করবে গ্রাম পঞ্চায়েতের গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছেন, তারা এই ভেরিফিকেশনটি করবেন। এরপর যেটা বলছে সেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে তারা যাবে। মানে যারা ভেরিফিকেশনে যাবে পঞ্চায়েতের স্টাফরা, তারা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন করবে। এরপরে 3 নম্বরে যেটা বলছে, একটা সার্ভে ফর্মের কথা বলছে। এই সার্ভে ফর্মটা পঞ্চায়েত অফিস থেকে নিয়ে তারা আপনার বাড়িতে যাবে। এই সার্ভে ফর্মের মধ্যে আপনার সমস্ত তথ্য দেওয়া থাকবে। আপনারা আমার স্ক্রিনে সেই সার্ভে ফর্মটা দেখতে পাচ্ছেন। এইরকমই একটি সার্ভে ফর্ম নিয়ে তারা আপনার বাড়িতে যাবে এবং সার্ভে ফর্মটা মানে ভেরিফিকেশনটি কমপ্লিট করার পরে তারা আপনাকে একটি স্যাংশন অর্ডার দেবে। আপনি যে পেনশন পাচ্ছেন সেই পেনশনের একটা স্যাংশন অর্ডার তারা আপনাকে দিয়ে আসবে। এরপর আপনাদেরকে একটু বলে রাখি, এই ভেরিফিকেশনটি কেন হচ্ছে, এটা কিন্তু সবার প্রশ্ন। ভেরিফিকেশনটি এই কারণে হচ্ছে, এটা একটা লাইফ সার্টিফিকেট পাওয়া যাবে, ডিজিটাল লাইফ সার্টিফিকেট, ডিএলসি বলে এটাকে। এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট পাওয়ার জন্য এই ফিজিক্যাল ভেরিফিকেশন, মানে যিনি পেনশন পাচ্ছেন তিনি আদৌ বেঁচে আছেন কিনা এটা দেখার জন্যই এই ফিজিক্যাল ভেরিফিকেশন। এরপর তারা আপনার কাছ থেকে কিছু ডকুমেন্টস চাইবে ফিজিক্যাল ভেরিফিকেশনটি করার জন্য। কি কি চাইবে? তারা আপনার কাছ থেকে আপনার আধার কার্ড চাইবে, আপনার ব্যাংকের বই চাইবে, এছাড়া আপনার স্বামীর নাম বা বাবার নাম, এইসব ইনফরমেশন তারা আপনার কাছ থেকে নেবে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে ভেরিফিকেশনটি কি কারণে হবে। ভেরিফিকেশনটি কিন্তু একটা লাইফ সার্টিফিকেট নেওয়ার জন্য ভেরিফিকেশন হবে। এর আগে আপনারা লাইফ সার্টিফিকেট বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে এসছেন, পঞ্চায়েত থেকে নিয়ে বিডিও অফিসে জমা দিয়ে এসছেন। এইবারকার কিন্তু সিস্টেমটা একদম অন্যরকম। এবার ডিজিটাল লাইফ সার্টিফিকেট একদম আপনার বাড়িতে গিয়ে আপনার ছবির মাধ্যমে নেওয়া হবে, আধারের ফেস অথেন্টিকেশন হবে। এরপর দেখুন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ফর সোশ্যাল সিকিউরিটি পেনশনার্স। ঠিক আছে, সোশ্যাল সিকিউরিটি পেনশনার স্কিমে কারা কারা আছে? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এর মানে হচ্ছে যারা বার্ধক্য ভাতা পায়। ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, যারা বিধবা ভাতা পান। আর একটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসাবিলিটি পেনশন স্কিম, যারা প্রতিবন্ধী ভাতা পান। এই 3 ধরনের মানুষের বাড়িতে গিয়েই কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনটা হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনটা মোবাইল অ্যাপস এর মাধ্যমে হবে, সেটা আমি আগেই বলে দিয়েছি। তো মোবাইল অ্যাপস এর মাধ্যমে হলেও তারা আপনার কাছ থেকে কি কি চাইবে? তারা আপনার কাছ থেকে আপনার আধার কার্ডের নাম্বারটি চাইবে এবং ফোন নাম্বারটি চাইবে। দেখুন আমি একটা ডেমো দেখাচ্ছি। এই ডেমোর যেমন আছে ঠিক তেমনই ভাবে ফিজিক্যাল ভেরিফিকেশনটা হবে। তো প্রথমে তারা আপনার কাছ থেকে আপনার আধার নাম্বার চাইবে, ফোন নাম্বার চাইবে। চাওয়ার পরে একটা ওটিপি কিন্তু আপনার মোবাইলে যাবে। সেই ওটিপিটা দেওয়ার পরে
তারা সাবমিট করবে। সাবমিট করার পরে একটা ফেস অথেন্টিকেশন হবে। কিভাবে হবে সেটা? আধারের ফেস একটা অ্যাপ্লিকেশন আছে, ফেস আরডি অ্যাপ্লিকেশন বলে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা আপনার সামনে ফোনটাকে ধরবে, মানে আপনার ফেসের সামনে ফোনটাকে ধরবে। আপনি সরাসরি ক্যামেরার দিকে তাকাবেন। ক্যামেরার দিকে তাকানোর পরে আপনার যে চোখের রেটিনা আছে, সেই রেটিনার সাহায্যে আপনার অথেন্টিকেশনটি কিন্তু হয়ে যাবে। এরপর অথেন্টিকেশনটি হওয়ার পরে দেখুন, আমি একটা ডেমো আর একটা দেখাচ্ছি, ক্যাপচারিং ফেস। এখানে দেখুন অনেকগুলো ক্রস চিহ্ন আছে আর একটাতে সবুজ কালারের টিক চিহ্ন আছে। আপনারা একদম ক্যামেরার সামনে সোজাসুজি কিন্তু তাকাবেন, নাহলে কিন্তু ফেস অথেন্টিকেশনটি হবে না। আর এই ফেস অথেন্টিকেশন যাদের হবে না তারা কিন্তু ইনএলিজিবল হিসেবে বিবেচিত হবে। ঠিক এমন ভাবেই অনেকে কিন্তু মারা গেছেন, তারাও কিন্তু এবার হয়তো মারা গেছেন, তারপরেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, সেগুলো কিন্তু এবার বন্ধ হয়ে যাবে। দেখুন, এই যে আমি একটা স্টেপ ওয়ানে একটা আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। এইরকম একটা সার্কেলের মধ্যে আপনার ছবিটা আসবে, তখনই কিন্তু এটা ভেরিফাইড হবে। ঠিক আছে? ভেরিফাইড হওয়ার পরে এই যে দেখুন, আমি আরেকটা দেখাচ্ছি, ডিজিটাল লাইফ সার্টিফিকেট। এরকম একটি সার্টিফিকেট আপনার জন্য জেনারেট হবে। এই সার্টিফিকেটটি জেনারেট হওয়ার পরে তবেই কিন্তু সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজটি কমপ্লিট হবে। আশা করছি আমি আপনাদেরকে এটা বোঝাতে পারলাম। তাহলে মনে রাখবেন যে 1 জুন থেকে, মানে আমাদের শান্তিপুর বিডিও অফিসে এটা 1 জুন থেকে শুরু হবে, কিন্তু নির্দেশিকায় যেটা বলা আছে সেটা হচ্ছে 10ই জুন। তো অনেক জায়গায় কিন্তু 10ই জুনের আগের থেকে এই ভেরিফিকেশনটি শুরু হয়ে যাবে। তাই এই ভেরিফিকেশন চলাকালীন যারা কেন্দ্রীয় সরকারের ভাতা পান প্রত্যেকে কিন্তু বাড়িতেই থাকবে। যদি কোনো কারণে অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনার ভাতা বন্ধ হয়ে যাবে। ঠিক যেমনটা যারা মারা গেছেন তাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকে যাচ্ছে, তাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ যিনি মারা গেছেন তার তো আর ফেস অথেন্টিকেশন হবে না, সে তো আর সামনে আসতে পারবে না ক্যামেরার সামনে। সেই কারণে তাদের আধার অথেন্টিকেশনটা কিন্তু হবে না এবং পেনশনটা বন্ধ হয়ে যাবে। তাই আপনারা প্রত্যেকে কিন্তু এই কয়দিন বাড়িতে থাকবেন। কখন আপনার বাড়িতে যাবে সেটা আপনি নিজেও জানেন না। আপনার আধার কার্ড, ব্যাংকের বই, এই জিনিসগুলো নিয়ে আপনারা বাড়িতেই থাকবেন। যখন পঞ্চায়েত থেকে লোক যাবে তারা আপনার ফিজিক্যাল ভেরিফিকেশনটি যেভাবে আমি দেখালাম সেইভাবেই করে নেবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমার আর কিছু বলার নেই। এই ব্যাপারে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো।